connect to this computer. আসসালামু আলাইকুম। আমরা আজকে কোরআনী আরবি শিক্ষার তৃতীয় অধ্যায়টি আমরা আলোচনা করতে যাচ্ছি। আমরা যারা ব্যাকরণে কিছু জানি তাদের কাছে এই ক্লাসটি অত্যন্ত মজা লাগবে। তার কারণ হচ্ছে ক্লাসে আমরা আরবি কোরআনের যে আয়াতগুলি আছে, এই প্রত্যেকটা অধ্যায়ের শেষে যে 15টি আয়াত আছে এটা আমরা একটা একটা শব্দ করে ব্যাকরণে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তবে এই অধ্যায়ে যে বিষয়টি বিশেষভাবে বলা হয়েছে সেটি হচ্ছে, আমরা আগেই বলেছিলাম যে আরবি ব্যাকরণের মধ্যে সবচেয়ে সুন্দর একটি বিষয় হচ্ছে সেটি হচ্ছে নাউন এবং অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে কোনো গুণবাচক শব্দ যেটা যাকে গুণান্বিত করে। মানে ধরেন একজন গুণী মানুষ, আমরা কি বলি গুণী মানুষ বা ভালো ছেলে, এইভাবে বলি তো। কিন্তু আরবি ভাষায় উল্টাটা বলে, তারা প্রথমে যে লোকটাকে গুণান্বিত করে তাকে প্রথমে বলা হয়। প্রথমে বলার ফলে আমরা বুঝতে পারি যদি পাশাপাশি দুইটি শব্দ থাকে, আরবি শব্দ থাকে, তাহলে প্রথম শব্দটি হচ্ছে বিশেষ্য, মানে তাকে গুণান্বিত করা হচ্ছে। আর পরবর্তীকালে যে থাকে সেটা হলো গুণবাচক, তার গুণ, সে ভালো হইতে পারে বা কোন একটা কথা বলা হচ্ছে তার সম্পর্কে। তার মানে এখানে বোঝার উপায় হচ্ছে একটাই, সেটি হচ্ছে হরকত, মানে শব্দের শেষে যদি দুই পেশ থাকে তাহলে গুণবাচক শব্দটাও হবে দুই পেশ, যদি জেড থাকে তো এটাও জেড হবে। মানে একটার সাথে আরেকটি একেবারে 100% মিলায়ে থাকে। এটা যদি আমরা খেয়াল রাখি তাহলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয়। মানে আরবি ব্যাকরণের সবচেয়ে মজার বিষয় হচ্ছে হলো দুইটি বিশেষ্য পাশাপাশি থাকলে প্রথমটি হবে হইলো বিশেষ্য এবং পরবর্তীটা হবে অ্যাডজেক্টিভ। এইভাবে মনে রেখে আজকে দেখেন, আজকে যে চ্যাপ্টারটি বলা হচ্ছে 3 নম্বরে, এটি আমরা এইটা বিষয়ে আলোচনা করা হচ্ছে, সেজন্য আমি সরাসরি চলে যাচ্ছি আপনাদের সামনে। ব্যাকরণ নিয়ে আলোচনা করতে করা যাবে, কিন্তু তার সাথে সাথে আমরা মনে হয় আমরা ধরতে পারি আয়াতগুলি কিভাবে বলা হয়েছে সেটা আমরা দেখি। আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা করতে করতে যদি কিছু ব্যাকরণে কিছু থাকে সেটা আমরা ক্লাসের মধ্যে আলোচনা করে ফেলতে পারবো। আমরা দেখেন এখানে প্রথম হচ্ছে ইহা একটি আশ্চর্য ব্যাপার। এটা প্রত্যেকটি সূরার আয়াত, সূরার সংখ্যা হলো 50 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এখানে বলা হচ্ছে কি বলা হচ্ছে, ওই ওই আয়াতের মধ্যে আছে ইহা একটি আশ্চর্য ব্যাপার। আচ্ছা, তাহলে ইহা আমরা যদি আরবি ব্যাকরণ জানি, ইহা মানে হাজা, আমরা জানি হাজা, আর ওইটা হলো উহা, উহা হাজা, আর এটা হলো জালিকা। জালিকা মানে আমরা ওই যে পার্কে দেখছিলাম যে বা ছোট বাচ্চা সে কাছে যেটা তাকে বলে হাজা হাজি বলে, আর দূরে তাকে বলে জালিকা, জালে কাতল ধরি। উহা যেহেতু এটা ইহা বলা হচ্ছে তাহলে হাজা, এদের হাজা। তারপর একটি, একটি হইলে কি বলতে দুই পাশ থাকলে এটা একটি একটি হয়ে যাবে বা সেই জন্য, সেই জন্য এটার জন্য ওয়াহিদুন বা একটা এগুলো কিছু লেখার দরকার নাই। এখন আমাদের দরকার কি আশ্চর্য ব্যাপার। আমরা বাংলায় জানি যে সবচেয়ে যেটা গুণ সেটা আগে বলা হয়, ক্রিয়াকে পরে বলা হয়। তার মানে এখানে আরবি ভাষায় ব্যাপারটা আগে আসবে, আশ্চর্যটা পরে আসবে। সেই জন্য বলছে সাইয়ুন। সাইয়ুন মানে হচ্ছে হলো ব্যাপার। ব্যাপারটা কি আজিবুন, আমরা জানি খুব আজব ব্যাপার বলি না বাংলা ভাষায়, এটা আরবি শব্দ। তার মানে বলছে কি হাজা সাইয়ুন আজিবুন, তাহলে আজব ব্যাপার। কি ব্যাপার? ইহা একটি আজব, ইহা কি সাজা। তাহলে ক্লিয়ার। ইহা তারপরে 2 নম্বর আয়াতটি বলা হচ্ছে ইহা একটি কষ্টদায়ক শাস্তি। 44 নম্বর সূরা 11 নম্বর আয়াতে ইহা, ইহা আবার সে একই কথা হাজা। একটি আমাদের একটির জন্য আলাদা লেখার দরকার নাই, দুই পেশ দুই জবর থাকলেই বোঝা যাবে একটি। তাহলে কষ্টদায়ক শাস্তি আমরা প্রথমে বলি কি, আমরা গুণবাচকটা প্রথমে বলি, আবার নাউনটা পরে বলে, মানে যে যাকে গুণান্বিত করা হচ্ছে সেটা বলে। শাস্তিটাকে গুণান্বিত করছে, শাস্তিটা কি আরামদায়ক না কষ্টদায়ক, তার মানে এটা গুণবাচক শব্দ। তাহলে আমরা দেখি ওই আগের 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 যে স্ট্রাকচার ছিল সেটার মতোই হবে। ইহা হাজা, হাজা, তাহলে কি হবে, প্রথমে আসবে হলো আরবি ভাষা অনুসারে প্রথমে আসবে হলো শাস্তিটা প্রথমে আসবে। তাহলে কিন্তু হবে যে আজাবুন, আজাব বলি না আমাদের অনেক আজাব হয়েছে, তাহলে হাজা আজাবুন আলিমুন, আলিম মানে কষ্টদায়ক। তাহলে হচ্ছে এ- এটা এটা যে এটাতে বিশেষণ আমি কিভাবে বুঝলাম, বিশেষণ কিভাবে বুঝলাম, মানে গুণবাচক শব্দ কিভাবে বুঝলাম। দেখেন প্রথমটাকে, প্রথমটা দুই পেশ আছে, এটাও দুই পেশ আছে, তার মানে এটা একটা আরেকটা একটা বিশেষ হলে একটা বিশেষণ, নাউন অ্যাডজেক্টিভ। তারপরে জ্বলন্ত আগুন, একেবারে সরাসরি বোঝা যাচ্ছে জ্বলন্তটা পরে হবে, আগুনটা আগে হবে। না, আগুন মানে নারুন আমরা জানি। দেখেন নারুন হামিয়াতুন, হামিয়াতুন মানে জ্বলন্ত।
একেবারে সহজ, তাই না? আমরা যদি ব্যাকরণ দিয়ে চিন্তা করি তাহলে দেখেন আরবি কোরআনের মধ্যে আরবি ভাষা যেগুলো ব্যবহার আছে বেশ সহজভাবে বলা আছে। তারপর বলছে পবিত্র স্থান এবং ক্ষমাশীল প্রতিপালক। এখানে দুইটা অ্যাডজেক্টিভ, নাউন এবং অ্যাডজেক্টিভ, এবং দিয়ে আবার নাউন এবং অ্যাডজেক্টিভ বলা হচ্ছে কিরকম। স্থান পবিত্র, প্রতিপালক ক্ষমাশীল, এবং জন্য ওয়া। এইটা তো প্রথমে বলবে কি স্থান পবিত্র। স্থানটা কি আপনারা দেখেন, বালাদুন, বালাদ মানে হচ্ছে হলো স্থান, তাহলে তয়বাতুন, তয়বাতুন মানে হচ্ছে পবিত্র, এবং ওয়া রাব্বুন, প্রথমে যে প্রতিপালকটা আগে আসবে, তারপরে গাফুরুন, গাফুরুন, গাফুর মানে ক্ষমা, আমরা জানি ক্ষমাশীল প্রতিপালক। মানে বাংলায় আগে বসেন গুণ পরে, এটা যদি আপনি উল্টাই দেন তাহলে কিন্তু আরবি হয়ে যাচ্ছে। তা এলেন তাদের কাছে একজন সম্মানিত রাসূল। এলেন, এলেন মানে কি আসলেন। আসলেনের আরবি কি যা। কার কাছে আসলো? তাদের কাছে। তাদেরটা কি হবে? হুম, হুমা, হুমা হুম। হুমা হইলে দুজনের কাছে আসলো না, তিনজনে বা তাদের কাছে বহু বচনে বলছে, তার মানে হুম হবে। কাছে আসলো, এখানে কাছেরটাই বলে দিল। মানে হুম, যা বলতে কাছে আসাই বোঝা যায়, এই জন্য এটার জন্য আলাদা কিছু নাই। একজন, একজন হলে আপনি মনে রাখবেন যে ওইটা যে বিশিষ্টটা হবে সেটা দুই পেশ হবে, এবং সম্মানিতটা পরে হবে। সেইভাবে আমরা দেখি 5 নম্বরে তাই আছে কিনা। যা মানে তাদের কাছে আসলো, কি আসলো? হোম, তাদের কাছে। এখানে হুম না হয়ে যদি হইতো, তো তোমাদের কাছে আসতো তাহলে কি হতো? কম হইতো। আর আমাদের কাছে আসলে কি হইতো? যা আহ, যা আমাদের কাছে তাহলে হলো যা না হয়ে যেত, এরকম কিছু হইতো। বা তাদের কাছে এলো তাদের আহ, নাহানু, যা নাহানু হইতো। তাদের কাছে নাহানু হইতো না, তার কারণ হচ্ছে আপনার এইটা কর্মকার ভাষা বলতে, তাহলে যা না হয়ে যেত। যাতে আমরা যাই হোক, আমরা এটা যাতে আমাদের আরবি ব্যাকরণ মনে থাকে এই জন্য আমি ঘুরাই পেঁচাই বলতেছি। এখানে যে আছে কি যা, যা হুম রসুল, রাসুলুন কারিমুন, কারিম মানে জানি সম্মানিত। এই আরবি ভাষায় সম্মানিত আগে বসছে বলে এটা সম্মানিত রাসুল হয়েছে। আচ্ছা, 6 নম্বরে তার জন্য সম্মানিত পুরস্কার। আবার সম্মানিত পুরস্কার কেন আসলো? সম্মানিত হলো কারিম মানে সম্মানিত, পুরস্কার হলো কি? জাজা, তো বলে না তোমার জাজা খায়ের, তাহলে আজরুন, সেটার হলো পুরস্কার হলো আজরুন। তাহলে লাহু, হু মানে তাদের জন্য, তার জন্য। তাহলে লা মানে জন্য, হু মানে তার, তার জন্য। আমরা যদি এখানে যদি আমাদের জন্য হইতো তাহলে করে লাই হইতো। আর যে আমাদের না সরি, লা না হইতো, লা না, লা না মানে আমাদের জন্য, আর হু মানে তার জন্য। আচ্ছা, আমি ঘুরাই পেঁচাই বলছি যাতে আপনারা ব্যাকরণের ব্যাপারটা বুঝতে পারেন সহজে। এবং তাহলে 7 নম্বর আয়াতটি বলছে এবং তিনি প্রস্তুত রেখেছেন তাদের জন্য সম্মানজনক প্রতিদান। আচ্ছা, এবং মানে ওয়া হবে, তিনি প্রস্তুত করেছেন, এটা একটি এটা একটি ক্রিয়া হবে অবশ্যই। তাদের জন্য লা দিলে জন্য হলে লা হবে, জন্য হবে সম্মানজনক প্রতিদান। সম্মানজনক হবে হলো কারিমুন। আহ, আমরা আগে জানি সম্মান বা সম্মানিত, কারিম। প্রতিদান মানে হলো আজরান, মানে আজর মানে মানে কি উপহার বা তার পুরস্কার, প্রতিদান একই শব্দ। তার দেখেন আমরা পাশি ওয়া ওয়া আদান। আদান মানে হলো প্রস্তুত করে রাখা। প্রস্তুত করে রাখছেন, কি রাখছেন? লাহুম, এখানে লা একটা আছে, এখানে লাটা এল এর মতো দেখা যাচ্ছে, সেজন্য লাহুম মানে তাদের জন্য কি হবে? প্রস্তুত করে রেখেছেন, এটা শেষ হয়ে গেল। তারপরে হলো সম্মানজনক প্রতিপাদন, এটা আসবে সম্মানজনক প্রতিদান। প্রতিদানটা আগে আসবে আরবি ভাষা অনুযায়ী, সম্মানজনকটা লাস্ট হবে। তাই আছে। এটা দেখেন আপনারা, ওয়া আদান, লা, লা মানে তাদের জন্য, লাহুম আজরান, ওই যে আজরান মানে হলো পুরস্কার, কারিমান, কারিমান মানে হচ্ছে এটা কেন একটা আরেকজন বুঝলাম, এটা একই, এটাও যদি ডাবল পেশ হয় এটাও তাই হয়েছে। হ্যাঁ, এখানে এখানে কি ভুল আছে কিনা জানি না, এখানে জবর হবে। আচ্ছা, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা, এখানে ইন্না, ইন্না বললেই আমরা জানি, ইন্না হইলেই যে যেটি কর্তা হয় সেটা কর্ম হয়ে যায়, কিন্তু অর্থ কর্তাই থাকে। যেটা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহ হু, যদি ইন্না না থাকতো তাহলে আল্লাহু হইতো। তা আল্লাহু গাফুরুন রাহিমুন। গাফুরুর রাহিম বলে না, গাফুর মানে হলো ক্ষমা, আর রহিম মানে যে আমরা জানি যে দয়ালু। তাহলে যদি ইন্না না থাকতো, যদি বলতো আল্লাহ ক্ষমাশীল আর করম দয়ালু, তাহলে আল্লাহু হইতো। যেহেতু ইন্না যোগ হয়েছে তার জন্য হা হয়ে গেছে। এটা মানে অসংখ্য ব্যবহার কোরআনে ব্যবহার হয়, এটা মনে রাখতেই হবে। ইন্না হইলে এটা হয়ে যাবে, কর্তাকে কর্ম হবে কিন্তু অর্থ কর্তাই থাকবে।
আচ্ছা, দিনে এবং রাত্রিতে লাইলান ওয়া নাহারান। নাহার মানে হলো দিন, লাইলা মানে জানে লাইলাতুল কদর, লাইলা মানে রাত্রি, কদরের রাত্রি। অতএব লাইলান, এটা এটার সাথে একটা এখানে বোঝানো হয়েছে যে একটা যদি একটার উপরে আরেকটা নাত মানত বলা হয়। আর আরবিতে বলা হয় মানে যাকে গুণ নাত করা হয়, গুণ প্রশংসা করা হয়, আর যাকে যাকে প্রশংসা প্রশংসা এবং প্রশংসিত। তাহলে হলো প্রশংসা প্রশংসিত কাকে প্রশংসা করতে? রাত্রি এবং রাত্রিতে। তাহলে লাইলান ওয়া নাহারান হয়ে গেল। আপনি কি হত্যা করলেন এক পবিত্র জীবন? এখানে দেখেন, আপনি কি হত্যা করলেন, প্রশ্ন করছেন। প্রশ্নটা আরবি ভাষায় দুই ধরনের, একটা মা দে হয় আর একটা হলো আ দে হয়। হ্যাঁ, আ আ আলিফের সাথে হামজার সাথে আর জবর দিলে এটা আ হয়ে যায়। আ মানে এটা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি কি মানে হলো কি, ওই যে আপনি কি মানে প্রশ্ন করতেছেন। তাহলে হত্যা করলেন মানে করে ফেলছে অলরেডি, তার মানে পাস্ট টেন্সে হবে। এক পবিত্র জীবন, একের জন্য তো এই যে পবিত্র জীবনটাকে আমি যদি দুই পেশ দিয়ে দিই তাহলে তো হয়ে যাচ্ছে। বা দুই পেশ দুই জবর যাইটা হোক, জবর যদি হবে, যদি কর্ম হয় তাহলে জবর হবে, আর যদি সম্বন্ধ হয় তাহলে জের হবে। তাহলে আপনি কি হত্যা করলেন এক পবিত্র জীবন, তাহলে কি হলো এই যে আটা প্রথমে দেখেন, মানে একটা প্রশ্নবোধক। আরবি ভাষায় দেখেন এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন দেয় নাই, তবুও আমরা বুঝতে পারবো এটা প্রশ্নবোধক চিহ্ন কেন তাহলে হলো কাতালতা মানে আপনি, আপনি তুমি শব্দ আরবি ভাষা তো আর আলাদা কিছু নাই। আপনি তুমি একই। তাহলে আ কাতালতা মানে, মানে কাতালা, কাতালা মানে সে হত্যা করেছিল, আর তুমি হত্যা করেছিল কাতালতা। আমরা জানি কাতালতা। আর যদি স্ত্রীবাচক হইতো তাহলে কাতালতি হইতো। আর যদি আমি যদি হত্যা করতাম তাহলে হয়তো কাতালতো হইতো, আর আমরা যদি হত্যা করতাম তাহলে কাতাল না হইতো। কাতাল না মানে আমরা কি হত্যা করেছি এরকম হয়তো। আপনি হত্যা করেছেন, কাতালতা হয়ে গেল। নাফসান, নাফসান মানে একটা জীবন, নাফসুর মানে একটা জীবন। তারপর আমরা আগেই বলছিলাম নফস শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ। এই স্ত্রীবাচক শব্দ মিলানোর জন্য এটা কিন্তু দেখতে স্ত্রীবাচক মতো মনে হচ্ছে না, কারণ তা দখল তা কিছুই নাই তো, কিন্তু তারপরেও এটা স্ত্রীবাচক শব্দ যেহেতু আগেই আমরা জানি নফস একটি স্ত্রীবাচক শব্দ, সেই জন্য এটাকে বিশেষায়িত করার জন্য যে বিশেষণটা আসবে মানে যা গুণবাচক আসবে সেটা হবে স্ত্রীবাচক হবে। তাহলে নাফসান জাকিয়া, জাকিয়া তান, জাকিয়া তান, এই যে গোলতা আসছে স্ত্রীবাচকের জন্য, এটা গোলতা, এটা মানে যেটা বিশেষণ আসছে সেটাও স্ত্রীবাচক হয়ে গেছে। তার মানে এখানে বোঝা যাচ্ছে কাতালতা নাফসান জাকিয়াতান। তাহলে আহ, কেন জাকিয়াতান পরে হলো, যেহেতু পবিত্রটা পরে হবে, আর নাফসান মানে হলো একটা জীবন বোঝাচ্ছে। আচ্ছা, তাহলে 10 নম্বর আয়াতটা আমরা পড়লাম। এখন আসি আমরা পরবর্তী আয়াতটা, 11 নম্বর আয়াতে দেখি কি বলা হয়েছে। 11 নম্বর বলছে এবং, এবং মানে এবং যখন শুরু হয় তখন ওয়া হয়, শুরুতে ওয়া হয় অবশ্যই। বলতে এখানে লা দিয়ে অবশ্যই বোঝা যায়, লা, লা লা। যদি আরবি মানে কোরআনের মধ্যে লা থাকেন তা বুঝতে মানে এটা অবশ্যই অবশ্যই। আবার কোনো কোনো দেখে ইন্না লা, আবার দুইটাই দিও, অবশ্যই অবশ্যই হয়। এটা বাংলাতে বোঝানো সম্ভব না, আরবি ইংরেজিতে তো সম্ভব না, আরবিতেই বোঝা সম্ভব। যে আল্লাহ এত জোর দেন কেন দিচ্ছেন, এটা আমাদের বুঝতে হবে। আচ্ছা, এবং অবশ্যই একজন মমিন কৃতদাস উত্তম একজন মুশরিক থেকে। মিন হবে নিশ্চয়ই। আর মমিন কৃতদাস হলে এখানে কৃতদাসটা আগে আসবে, মমিনটা পরে আসবে, কারণ কৃতদাসকে সে গুণান্বিত করছে মমিন বলে। আর মুশরিক হইতে, মুশরিকের কথা দেখেন আমরা এইভাবে 11 নম্বর তাই পাই কিনা। হ্যাঁ, প্রথমে বলা হচ্ছে ওয়া, ওয়া মানে এবং। হ্যাঁ, ওয়া, লা, লা, আহ, লা, এই যে লা দিয়ে হয়ে গেল অবশ্যই এবং অবশ্যই। তারপরে কি হলো, বান্দা, প্রথমে প্রথমে মানে যে এবাদত করে, ওই যে এবাদত করে। আব্দুন, আব্দুন মানে এবাদতকারী বা এরকম কিছু। হ্যাঁ, তো এবাদতটা কি মানে আব্দুন মানে এবাদতকারী, সরি আব্দুল কৃতদাস। হ্যাঁ, আব্দুন, আব্দুন মানে কৃতদাস। তাহলে বিপদাটা কেমন, মুমিনুন, আব্দুন মুমিনুন। দেখেন এখানে দুই পেশ আছে, এটারও দুই পেশ আছে। তার মানে আহ, বাংলায় যদি আমরা চিন্তা করি তাহলে মমিন কৃতদাস হবে। তাহলে কি, অবশ্যই মমিন কৃতদাস, এইটুকু বলে শেষ হয়ে যাচ্ছে। তারপরে যদি কি রকম মমিন কৃতদাস কি হবে, একটু বাক্যটা করার জন্য বলা হচ্ছে খাইরুন। খাইরুন মানে আমরা জানি ভালো। হ্যাঁ, শাহরুন মানে খারাপ, আর খাইরুন মানে ভালো। তাহলে হচ্ছে ওয়ালা আব্দুন মুমিনুন খাইরুন। খাইরুনটা কেন উত্তম, কেন মিন, মিন মানে হইতে, মিন মুশরিকিন, মুশরিকদের চাইতে একজন মুমিন কৃতদাস উত্তম। আবার এটা যদি স্ত্রীর ক্ষেত্রে হয়, এটা যেটা স্ত্রীবাচকের ক্ষেত্রে সেই দুইটা উদাহরণ দেওয়া হয়েছে একই রকম। লা, ওয়ালা, এই যে উপরে লা ছিল এটা লা মানে অবশ্যই। আমাতান, আমাতান, আমাতান মানে এখানে হচ্ছে হলো কৃতদাসী না, মহিলা বলা হচ্ছে না আমাতান। যাই হোক এটা আরবি শব্দ, আপনারা
পাবেন হয়তো কোথাও কোথাও। আচ্ছা, লা আমাতান, আমাতুন, আমাতুন, এখানে আমাতুন দান না, এটা যেহেতু এটা বোঝানো হচ্ছে বা কর্তাবাচ্য, তাহলে আমাতুন মমিনাতুন। এই যে মমিনাত, মমিনাতুনটা কি আমাতান, আমাতুনের মানে বিশেষণ, বিশেষণ। আবার বাংলায় দেখেন মমিন কৃতদাসী, কৃতদাসটা পরে মানে বাংলায়টা বিশেষ্যটা আগে আসছে, বিশেষণটা আগে আসছে, কৃতদাসী পরে আসছে। তো আমাতন মোমেনাতুন খাইরুম, উত্তম। এর খাইরুম আমরা সবাই জানি, খাইরুম মিনান নাও, সকালবেলা নামাজ পড়ি না, উত্তম। আর ইসেতে ঘুম থেকে না, মানে আপনার নামাজ উত্তম। হ্যাঁ, সালাতু, আর সালাতু খাইরুম মিনান নাও, একদম ওইটাই, ওইটাই দেখেন এখানে বলা হচ্ছে। আর সালাতু জায়গায় বলছে কি যেন মোমেনাতুন, এটার সালাত চিন্তা করেন, খাইরুম, খাইরুম মানে উত্তম, মিন মানে হইতে, মুশরিকিন মানে মানে ঘুম থেকে, নাউম মানে ঘুম। এখানে এখানে বলতে পারেন যে দুই জের হলে কেন, আমরা জানি খুব সহজ, 17টা আছে, সর্বনাম আছে যেটা জের প্রদান করে কোনো শব্দের আগে বসলে ওইটা আর পেশ জবর কিছু খেয়াল থাকে না, একেবারে সাথে সাথে জের হয়ে যাবে। এটা তাই হয়েছে, মিন মুশরিকিন। এখানে মুশরিকান কেন হইলো না, এটা একমাত্র প্রমাণ হচ্ছে যা জের প্রদানকারী অব্যয় আছে, মিন একটা যে হইতে। আচ্ছা, এবং তিনি আছেন সঠিক পথের উপর, এবং মানে ওয়া, ওয়া হুয়া, হুয়া মানে তিনি, আপনার সে হয়, তিনি হয় আরবি ভাষায়। আমি, তুমি, সে, আপনি বা তুমি, এর কোনো মানে ওই ভেদাভেদ নাই, অতএব হুয়া মানে তিনি হবে। তিনি কেন হচ্ছেন, আপনি নিশ্চয়ই এটা রসুল সম্পর্কে বলছেন বলে এটা আমরা তিনি বলবো। তিনি, এই জন্যই আমরা বাংলায় তিনি বলা হয়েছে। আর ইসে তো হুয়া আছে, হুয়া আলা, আলা এখানে দেখেন এটা জের প্রদানকারী অব্যয়। এই জন্যে জের প্রদানকারী অব্যয় হওয়াতে যে বিশেষ্যটি আসতেছে তারপরে তো বিশেষ আসবে। দ্বিতীয়টা হচ্ছে রাস্তা, রাস্তাটা কেমন, মুস্তাকিমের রাস্তা, মানে মুস্তাকিম মানে সঠিক পথ, আমরা সিরাতুল মুস্তাকিম বলি না, ওইটাই এখানে বলা হচ্ছে। তাহলে ওয়া হুয়া তিনি, এবং তিনি কিসের উপর আছেন, আলা, আলা মানে কারোর উপরে, আলা মানে উপরে, মানে আলা মানে উপরে, কিসের উপর আছেন, সেরাতিন, সেরাতিন মুস্তাকিম, এখানে সেরাতুম মুস্তাকুম হইতে পারতো, কিন্তু যেখানে এখানে আলার জন্য এটা দুইটাই জের হয়। এইটা জের হওয়ার সাথে সাথে এটা যদি জের না হতো তাহলে অন্য অর্থ কিন্তু অন্য কিছু চিন্তা করতাম, কিন্তু দেখতেছি এটাও জের হয়েছে, সাথে সাথে এটাও জের হয়েছে, তার মানে অবশ্যই এটা এটাকে বিশেষণ করছে, মানে এটাকে বিশেষায়িত করছে, মানে একে গুণবাচক করছে। এইভাবে আপনারা চিন্তা করে করে বাইর করতে পারবেন, যেহেতু জের জবর পেজ দেখেই বোঝা যাচ্ছে এটা কোনটা বিশেষ বিশেষণ। এইভাবে এক কল্যাণময় রজনীর মধ্যে, ফি প্রথমেই কিন্তু মধ্যেতে আগে নিয়ে আসছে আরবি ভাষা, এটা প্রথমে ভার্বি নিয়ে আসছে ফি। ফি বলাতে যেটা নাত মানুষ যেটা হবে, মানে যেটা বিশেষ্য বিশেষণ যেটা দুইটা আসবে, বিশেষণ এক এক একের জন্য কিছু দরকার নাই, দুই পেশি এক বোঝা যাবে। তাহলে রজনী মানে রাতটা আগে আসবে, কল্যাণময়টা পরে আসবে, বাংলার একেবারে উল্টাটা, তাহলে মনে রাখবেন। তাহলে ফি ভিতরে এটা প্রথমে আসবে, তাই দেখেন ফি লাইলাতিন মুবারাকাতিন। হ্যাঁ, একেবারে একেবারে মানে খুব কঠিন কিছু না। তার মানে বুঝতে পারছেন, ফি দেওয়া মানে হচ্ছে হলো ভিতরে, আর কল্যাণ এক এক একের কোনো আলাদা কিছু নাই, দুই পেশই বোঝায়, দুই পেশ দুই জবর দুই, ডাবল ডাবল থাকলে এটা হয়ে যাচ্ছে। তাহলে তার মানে এখানে হচ্ছে ফি লাইলাতিন মুবারাকাতিন, মানে মুবারাকাতিনটা কার, লাইলা, লাইলা বলতেছে মানে গরু কল্যাণময়, মোবারক মানে হলো কল্যাণময় এনে বলা হয়েছে। তারপরে সেটা কি হয়েছে, রাত্রেকে, এই রাত্রেকে সে বিশেষায়িত করছে, তার মানে এক কল্যাণময় রজনীর মধ্যে, আরো তো অর্থ ছিল, কিন্তু এটুকুর অর্থ এটুকুই বলা হচ্ছে আর কি। আচ্ছা, নিশ্চয় এ কথা, এ কথা, এ কথা মানে এইটা একটি কথা, মানে কোরআন বলতেছে, নিশ্চয় এই কথা বলতে এখানে কোরআন বলা হচ্ছে। কোরআনকে ব্যাখ্যা করা মানে বলা হয়েছে, নিশ্চয় কোরআন একজন সম্মানিত রাসূলের, রাসূলের কথা, এরকম কিছু বলা হয়েছে। আচ্ছা, ইন্নাহু, এখানে হুটা হচ্ছে হলো সে, সে মানে ইহা, ইহা হয় বা এটা হয়, এটা হয়, সেটা বলছে ইন্নাহু। এখানে হুটা কেন হয়েছে, হুয়া কেন হইলো না, ওই যে আবার বলছে ইন্না থাকলে এটা কর্তা কর্ম হয়ে যাচ্ছে। লা, এখানে না, লা, লা, লা কাউলু, এখানে অবশ্যই, এখানে কথাটা নিশ্চয়ই, যে এখানে অবশ্যই আছে, অবশ্যই, অবশ্যই বা নিশ্চয়ই একই কথা। আহ ইন্নাহু নিশ্চয়, এখানে নিশ্চয়, লা, এখানে ডাবল, নিশ্চয় নিশ্চয়ই, অবশ্য দুইটা আছে, কিন্তু বাংলা এটা উচ্চারণ করতে এখানে যে লিখে দিত নিশ্চয় নিশ্চয়, নিশ্চয় নিশ্চয় খারাপ দেখা যেত, মানে বাংলা এটা পছন্দ করতো না, মানে আমরা বুঝতাম অন্য কিছু হয়তো, এই জন্য দেয় না। কিন্তু আরবি ভাষা দেখেন ইন্নাহু লা, অবশ্যই সে, অবশ্যই, এখানে এই জন্য আরবি ভাষায় আমি বলি যে আরবি ভাষায় কোরআন পড়লে এমনি আপনার খুব ভয় লাগে যায় যে আল্লাহ এখানে কেন এত জোর দিলেন। এটা আসলে
অনেক বেশি পরিবর্তন হয়, মানে অনেক বেশি নিবেদিত হয় আরবি ভাষায় বুঝতে পারলে। যেটা এখানে দেখেন, ইন্নাহুল্লাহ কাউলু, কাউলু মানে কথা, কথা কি কথা, এই কথা, এটা কোরআনের কথা বলা হচ্ছে। রাস, এখানে হইল কি, রাসূলিন কারিমিন, কারিমিন। আচ্ছা, এখানে রাসূলু কারিমিন, কার কথা, রাসূলের কথা বোঝানোর জন্য এইটা এইভাবে বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারতেছি যে এখানে আমাদের যে 15টি আয়াত যে আমরা পড়লাম, সেটা আপনার উম, এখানে দেখেন আপনার কিছু বিশ্লেষণ আছে, আমরা এটা দেখতে পারি, যেটা আমি অলরেডি বিশ্লেষণ করেই দিছি। আপনারা যদি সময় থাকে পড়বেন, পড়ে দেখেন আমি যেভাবে বলছি সেভাবে আছে। যেমন আমরা লাস্টে দেখি রাসূলিন কেন হইল, শব্দটি সম্বন্ধকারক, কারণ শব্দটির শেষের অক্ষরে দুই জের দ্বারা শেষ হয়েছে। বিশেষণ কারিমিন, সম্মানিত, রাসূলিন একসঙ্গে মানানসই হয়, একজনের জন্য একজন সম্বন্ধকারক হয়। মানে আমি বলছিলাম যে নাত মানুত মানে বিশেষ্য বিশেষণ ওই দুইটাই জের হয়ে যাবে, যদি একই রকম হয়ে যায় তাহলে একটা, একজনকে বিশেষ্য আরেকজন হলো বিশেষণ, এইভাবে। এটা লাইলাতিন, এই যে একটি স্ত্রীবাচক শব্দ, এই দুই জের থাকার কারণে এটি একটি সম্বন্ধকার অনির্দিষ্ট, একটি নির্দিষ্ট অনির্দিষ্ট মানে একটি বলা, একটি মানে অনির্দিষ্ট, একটি মানে যে কোনো হইতে পারে। আর রাত্রিটি হইলে এটা নির্দিষ্ট হয়ে যেত, হ্যাঁ, আল দিলে নির্দিষ্ট হয়ে যেত। সমাধানের কারণ ফি দ্বারা নয়, ফি দ্বারা নিয়ন্ত্রণ হতে এটা জের হয়ে গেছে, এটাই বলা হয়েছে। সেরাতিন মুস্তাকিম, তানবিন দ্বারা শেষ হয়েছে, কাজে সম্বন্ধ কারণ অনির্দিষ্ট কারক, একই কথা। একটু কিছু ব্যাখ্যা আছে, এটা দেখলেন আপনারা। আর লি মানে জন্য, আর হু মানে তাকে, হুম মানে তাদের, আদান মানে সে তৈরি করা, এটা আর ব্যাখ্যা করছে। কাতালতা, কাতাল না, কাতাল তু, এগুলো তুমি তাকে মানে কাতালতা মানে তুমি হত্যা করেছিলে, কাতাল তু মানে আমি হত্যা করেছিলাম, এরকম বোঝায়। মানে দিয়ে প্রশ্ন করা হয়। তার দেখেন এখানে পুরাপুরি আমরা আমরা মনে হয় পুরাপুরি আপনাদের সামনে তুলে ধরা হয়েছে এই 3 নম্বর অধ্যায়টি। আমরা আজকের মতো এখানে রাখছি। পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায়টি ধরবো এবং আপনাদের সামনে আলোচনা করব। তবে আমি মনে হয় আপনারা যদি আগ্রহী হন, তাই মাঝে মাঝে একটু কমেন্ট দিবেন, না হলে কিন্তু আমাদের 1 সপ্তাহ একটা ক্লাস, আমার মনে হয় যে কেউ হয়তো উপস্থিত থাকছে না, বা আমি নিজে নিজে বক বক করে যাচ্ছি, নিজে নিজে শিখতেছি, নিজে নিজে শেষ করছি। এটা যেন না হয়। আপনারা যদি পছন্দ করেন আসবেন। এটা যে কোনো চ্যাপ্টার থেকে যে কোনো জায়গা থেকে জয়েন করা যায়, কেননা এখানে এক একটা দিন এক একটা বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তাই ওয়েলকাম। যে কেউ যদি আরবি ভাষা জানে, একটু একটু কোরআন নিয়ে বুঝতে চায়, আপনি তাদের আমন্ত্রণ জানাবেন, তারা যেন উপস্থিত থাকে এবং থেকে আমাকে যেন একটু উৎসাহ দেওয়া হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আগামী সপ্তাহে ইনশাল্লাহ আবার আগামী শুক্রবারে 9টা 45 মিনিট আপনার সাথে দেখা হবে। আমি এখানে শেষ করছি। আচ্ছা, তাহলে।